এক পিস মাছ দিয়ে বাসার সবার জন্য যেভাবে ভর্তা বানালাম সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। চলুন তাহলে শুরু করা যাক। আর এজন্য নিয়ে নিয়েছি মাছের বড় একটা পিস, আর এর সাথে নিয়ে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন। এগুলো তেলে ভেজে নিতে হবে। মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব, আর এই কড়াইতেই দিয়ে দেবো চাল কুমড়া শাক। এখানে আমি 5-6টা চাল কুমড়া শাক ছোট ছোট করে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখন সামান্য পানি দিয়ে এটা ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন শাকটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এখন এগুলো আমি তুলে নিব। আর ভর্তাটা বানানোর জন্য আমি একটা শিলপাটায় সবকিছু নিয়ে নিয়েছি। প্রথমে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে বেটে নিতে হবে। আর এরপরে 1 চা চামচ সাদা সরিষা দিয়ে ভালোভাবে বেটে নিতে হবে। আর এই ভর্তাটায় অবশ্যই সরিষা ব্যবহার করতে হবে, এতে সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর যেই ভেজে রাখা মাছটা ছিল কাটা বেছে সেটাও সুন্দরভাবে বেটে নিতে হবে। আর সবার শেষে যে ভেজে রাখা চাল কুমড়া শাক ছিল সেটা দিয়েও ভালোভাবে বেটে নিলাম। এখন সবকিছু হাত দিয়ে মিশিয়ে নিয়ে সরিষার তেল দিয়ে ভর্তাটা মাখিয়ে নিতে হবে। এই ভর্তাটা কিন্তু খুবই মজার। চাল কুমড়া শাকের একটা দুর্দান্ত রেসিপি, অবশ্যই কিন্তু বাসায় একদিন ট্রাই করবেন। আর সামান্য একটু ভর্তা দিয়েই 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন, এত মজার হয় এই ভর্তাটা। আর আমাদের বাসায় যে কোনো ভর্তা বানানোর পরে শিলপাটায় ভাত না মেখে খেলে মনে হয় যেন তৃপ্তি মেটে না। আমার মতো এই কাজটা কে কে করে থাকেন?